নমস্কার, আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 10টার মতো। সবাই জলখাবার খেয়ে টিফিন নিয়ে বেরিয়ে পড়েছে। চলুন এবার রান্নাঘরের দিকে যাই, ঝটপট রান্নাটা সেরে নিই। আজকে রান্না সেরে নিয়ে বেরোবো মন্দিরের দিকে। দেখি যত তাড়াতাড়ি পারি 11টা সাড়ে 11টার মধ্যে বেরিয়ে যাবো। এত প্রচণ্ড রোদ দিয়েছে বাইরে, তো রোদের থেকে এসে এখন আর আধা ঘন্টা 1 ঘন্টা না বসলে মাথা ঘোরাতে থাকবে। সেই জন্য ভাবছি তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি চলে আসবো। 10টা বাজে, দেখি রান্নার সাথে কতক্ষণ সময় লাগে। একদিকে টমেটো চাটনি, একদিকে ভাত বসিয়ে দিয়ে এদিকে বাসনপত্রগুলো সব মেজে টেজে নিয়ে এখানে এঁচোড় সিদ্ধ করে রেখেছিলাম। ভাবলাম এঁচোড়ের কোফতা বানিয়ে তারপরে কারির মতো বানাবো। এঁচোড়গুলো সিদ্ধ করে ওর মধ্যে বেসন, নুন, হলুদ, একটু জিরের গুঁড়ো, যারা লঙ্কা খায় লঙ্কার গুঁড়ো, একটু কাঁচা পেঁয়াজ, ধনেপাতা সমস্ত কিছু দিয়ে মেখে নিয়ে তারপরে বড়াটা শুকনো এমনিও বড়া খেতে খুব ভালো হয় যদি কাঁচা পেঁয়াজ ধনেপাতা দিয়ে ভাজা যায়। তাই আমি আর কাঁচা পেঁয়াজ ধনেপাতা দিইনি, কারণ আমি কারির মতো বানাবো, একটু ঝোল ঝোল করবো, সেই জন্য আর দিইনি। এগুলো সমস্ত বড়ার মতো শেপ বানিয়ে নিয়ে একে একে সব ভেজে এবার তারপর কারিটা করবো। গেল মাসে মন্দিরে যেতে পারিনি, তাই 2 মাসের পয়সাটা দেওয়া বাকি রয়েছে। যেহেতু প্রত্যেক মাসেরটা মাসেই দিয়ে দিই, বাকি রাখি না। কিন্তু গেল মাসে শরীর এতই খারাপ ছিল যে বেরোবো বলেও আর বেরোতে পারিনি। সেই জন্য এই মাসে 2 মাসের পয়সা একবারে দিতে যাব। তাই রান্নাবাড়িগুলো সেরে গেলে এসে আর ঘরে গরমের মধ্যে কাজ করার কোনো মেন তো রান্নার কাজটাই থাকে। সকাল সকাল বাসি কাজকর্ম সমস্ত ঝাড়ু মোছা এগুলো হয়েই যায়। রান্নাটা করে গেলে তা আসতে যদি আধা ঘন্টা লেটও হয় তাও কোনো চিন্তা থাকে না যে যাক বা গিয়ে তো কিছু খেয়ে দিয়ে নিয়ে বেরোতে পারবো, রান্না তো করাই আছে। কিন্তু কোথাও যাওয়ার সময় যদি রান্নাটা করা না থাকে তখন ওই এসে একটা মাথায় টেনশন থাকে যে গিয়ে না তাড়াতাড়ি চলে যায়, গিয়ে তো রান্না করতে হবে। এই যে ঝামেলা একটা টেনশন একটা মাথায় থাকে, এটা নিয়ে ঘোরার থেকে একবারে সমস্ত কাজগুলো সেরে বেরোলে আধা ঘন্টার জায়গায় 1 ঘন্টার দেরি হলো কোনো একটা চিন্তা থাকে না, যে নিশ্চিন্তে আস্তে ধীরে যাওয়া যায় বা কোথায় একটা লোক জানাশোনা কাউকে পেলে বসে 2 মিনিট কথা বলা যায়। কিন্তু কোনো কাজকর্মগুলো সেরে না গেলে তখন আর এটা থাকে না, কারোর সাথে কথা বলবো কি, তখন দেখালো ঠিক আছে পরে কথা বলবো, যাই আগে রান্না সারা বাকি আছে। এগুলো কথায় কথায় সমস্ত কাজকর্মগুলো শেষ হয়ে গেলো। রান্না টান্না করে স্নান করে এবার এখন মোটামুটি 11:15টার মতো স্নান করে পূজা দিয়ে ঘরে তালা দিয়ে বেরিয়ে পড়লাম। এখন বেরিয়ে আগে যাব মালিকের ঘরে, ওখানে মাসের রেন্টটা দেবো, দিয়ে এনে প্রত্যেক মাসেই আমার 12 তারিখে, কিন্তু আজকে এই মাসে দেরি গেলো 13 তারিখ হয়ে গেলো, রেন্টটা দিয়ে তারপরে এবার বেরিয়ে পড়বো মন্দিরের জন্য। কারণ যেহেতু ভাড়া করে থাকি, মাস গেলে ভাড়াটা দিতে হবে, এই একটা টেনশনও মাথায় সবসময় থাকে। নিজের তো আর বাড়িঘর না, অন্য পরের বাড়িতে থাকি, সেটা যদি 1 মাসের জায়গায় 2 মাস হয়ে যায় তখন ডবল হয়ে গেলে তখন আরেক প্রবলেমে ফেসে যেতে হবে। সেই জন্য চেষ্টা করি টাইমে দিতে। এসে চলে আসলাম মন্দিরের দিকে। আর মন্দিরে আসলে পরে আমার এখান থেকে চট করে যেতে ইচ্ছে করে। পরিবেশটা আমার এত সুন্দর লাগে, এত ভালো লাগে, যেমন এখানে যদি আমাকে সারাদিনে কেউ বসে থাকতে বলে আমি সারাদিনই এর মধ্যে বসে থাকতে পারবো, এত সুন্দর। আর এত গরম মেঝেগুলো যে পা দিয়ে এমনি খালি পায়ে হাঁটতে খুব কষ্ট হচ্ছে, প্রচণ্ড রোদের তাপ। এরকম যতটা পারছি ছায়া দিয়ে হেঁটে হেঁটে সমস্ত মন্দিরগুলোতে ঘুরে নিয়ে এবার ভোগের প্রসাদটা নেব, নিয়ে বেরিয়ে পড়বো ঘরের দিকে। তাই তা বেরোনোর আগে ভাবলাম আগের বার এসে এখানে এই পাখির জায়গাটা আপনাদেরকে দেখায়নি, বলেছিলাম শুধু, সেই জন্য ভাবলাম এবার এই জায়গাটা ভালো করে আপনাদের দেখিয়ে দিই। এত পাখি এখানে মোটামুটি 50-60টার ওপরে পাখি হবে, নানান ধরনের। এই যে হলুদ রং, এই যে লাল রং, এগুলো সমস্ত পাখিদের ঘরগুলো বানিয়ে দিয়েছে। আর উপরে মানে মাটির কলসের মধ্যে রং করে করে ফুটো করে ওখানে বেঁধে দিয়েছি, বৃষ্টি পড়লে যাতে ওখানে ভিতরে গিয়ে বসতে পারে এগুলো। তো এগুলো সমস্ত দেখে এখানে খাওয়ার জন্য জায়গাটাকে চারোদিকে জুতা রাখার র্যাক, চারোদিকে টাইলস মার্বেল দিয়ে এত সুন্দর করে দিয়েছে। আর এত মেনটেনেন্সে থাকে, নিজেরও খুব ভালো লাগে। যাই জন্য ব্লগটা দেখছি, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে নিই। উঠে পড়লাম, গভর্নমেন্ট বাস পেয়েছি, এসি বাসে উঠে গেলাম। এবার নিজের মতো নিজে এই মেয়েদেরকে কাজগুলো দেখে নিজেরও খুব ভালো লাগে যে অল্প বয়সী মেয়েরা এরাও এখন এগুলো সমস্ত শিখে গেছে। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হবে পরে আরেকটি ব্লগ।